নমস্কার বন্ধুরা। শীতের সময় পিঠে খেতে তো খুবই দারুণই লাগে, আর যদি হয় মালপোয়া শীতের সন্ধ্যায় তাহলে তো জমেই যায়। দেখুন বন্ধুরা, আজকে মালপোয়া নিয়ে চলে এসেছি। আর এই মালপোয়া যদি নরম তুলতুলে হয় তাহলে কেমন লাগে। আর এই মালপোয়া সঠিকভাবে বানানোর জন্য আপনাদের দেখে নিতে হবে ভিডিওটা। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ সুজি। আর 2 কাপ সুজি দিলে 2 কাপ ময়দা দিতে হবে। পরিমাণটা সমান সমানই থাকবে। 1 কাপ ময়দা দিয়ে দিলাম, আর 1 কাপ এই যে তুলে নিচ্ছি। দেখুন, আর 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 1/2 কাপ চিনি। আর আমি যেহেতু রসে ডুবাবো তার জন্য আমি 1/2 কাপ দিলাম, না হলে এখানে 1.5 কাপ আপনারা চিনি ব্যবহার করবেন। এবার আমি শুকনো উপকরণগুলোকে মিশিয়ে গরম করে রাখা আমি দুধ এখানে 500 নিয়েছি। আমার এখানে দুধটা মাখাতে লেগেছে বন্ধুরা 600 মতো দুধ লেগেছে। 500 নিয়েছিলাম, তারপরে আমি আবার 100 গ্রাম দুধ নিয়েছি। এই যে ফার্স্ট আমি স্টার্টিংয়ে একবারে দুধটা দেব না, দুধটা একটু একটু দিয়ে করে আমি মাখাতে থাকবো। একবারে মাখালে কি হয়, ঠিক পরিমাণ একবারে যে মোলায়েমভাবে ব্যাটারটা তৈরি হয় না। তার জন্য একটু একটু দিয়ে করে ব্যাটারটাকে তৈরি করতে হবে। যেমনভাবে করছি আপনারাও ওইভাবে করবেন। এই যে দেখুন, ব্যাটারটা কত সুন্দর স্মুথ হয়েছে, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। ব্যাটারটা একটু ঢাকিয়ে রেখে দিলাম। আমি এই ব্যাটারে দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ পানমৌরি। পানমৌরিটাকে আমি জাস্ট শুধু লাল লাল করে ভাজবো। এই যে দেখুন, ভাজা হয়ে গেছে। এটাকে গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নিচ্ছি, খুব প্লেনভাবে করিনি। এই যে দেখে বুঝতে পারছেন বন্ধুরা। আর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর দিচ্ছি গোলাপ জল। এখানে গোলাপ জল দেব আমি 2 চামচ পরিমাণ গোলাপ জল এই যে দিয়ে দিলাম। এবার ব্যাটারটাকে আমি গুলাতে থাকবো, কারণ ঘিটা জমাট বেঁধে আছে, তার জন্য ব্যাটারটাকে খুব ভালো করে গুলাতে হবে। দেখুন ব্যাটারটা অনেকটাই গাঢ় লাগছে, তার জন্য এই জায়গায় আমি আবার সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ব্যাটারটাকে আমি খুব সুন্দরভাবে গুলিয়ে নেব। এই যে দেখুন, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। এই যে দেখুন, ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা লাগিয়ে রেখে দিব। এদিকে দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার জল নিচ্ছি আমি 2 কাপ জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি একটা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিব 2 কাপ চিনি। 2 কাপ জল, 2 কাপ চিনি। এবার এটাকে একটু চামচ দিয়ে গুলিয়ে নিচ্ছি। দেখুন, গরম হয়ে এসছে, এক্ষুনি ফুটতে শুরু হবে। এই যে দেখুন ফুটছে। এই যে চিনির গাঁতটা একটা বেরিয়েছে না, এই গাঁতটাকে ফেনাটাকে আমি বের করে দিচ্ছি। এটা চিনির এই যে ফেনাটা একটু নোংরা, তার জন্য এটাকে আমি বের করে দিলাম। দেখুন বের করানো হয়ে গেছে। খুব বেশি আমি করব না, জাস্ট একটু হালকা সামান্য চিটচিটে থাকবে। তার হবে, তখনই আমি বন্ধ করে দিব। ওদিকে বন্ধ করে ওটা রেখে দিয়েছি। এবার এদিকে আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে করে একটু দেখে নিব তেলটা গরম হয়েছে কিনা। এই যে দেখুন, তেলটা গরম হয়েছে, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে উঠে এসছে, মানে গরম হয়েছে। এবার আমি গোল হাতা নিয়েছি, তাতে দিয়ে দিলাম মালপোয়ার ব্যাটারটা দিয়ে দিলাম। দেখুন, দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু উপরে তেল ছিটাতে হয়নি, দেওয়ার সঙ্গে সঙ্গে মালপোয়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে দেখুন। এই জায়গায় বোঝা যায় ব্যাটারটা একবারে পারফেক্ট হয়েছে, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, একবারে পারফেক্ট হয়েছে। এবার আমি উল্টে দিয়েছি, একটু তেল ছিটিয়ে আবার উল্টে দিলাম।
দেখুন ফার্স্ট মালপোয়া আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে তেলটা চড়িয়ে দিয়ে দেব চিনির সিরাপে। এই যে দেখুন এক জায়গায় রেখেছি, এটা দিয়ে দিলাম চিনির সিরাপে। চিনির সিরাপটা আমি এবার চামচ দিয়ে আমি ওলট পালট করে নিব মালপোয়াটাকে। এবার এদিকে তেলে আমি আবার একটা ছেড়ে দিচ্ছি। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা তেল ছিটাতেই হয়নি, ফুলে গেছে। উল্টে নিলাম। এটা যতক্ষণে হবে ততক্ষণে ওই মালপোয়াটা একবারে রসে পরিপূর্ণ হয়ে যাবে। ততক্ষণে দেখুন এই যে এই মালপোয়াটার আমি এবার তুলে নিচ্ছি থালাইতে, রসটা ঝরিয়ে করে থালাইতে তুলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন এইভাবে সমস্ত মালপোয়াগুলোকে তৈরি করব। দেখুন দ্বিতীয়টাও হয়ে গেল। তেল ঝরিয়ে এবার আমি চিনির সিরাপে এটাকে দিয়ে দেব। এই যে তারপরে আবার একটা ছেড়ে দিব। এই যে দেখুন এইভাবে সমস্ত মালপোয়াগুলো আমি করে নিয়েছি। এবার থালাইতে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা মজাদার হয়েছে মালপোয়াগুলো, নরম তুলতুলে একবারে স্পঞ্জি। বন্ধুরা কে কোথা থেকে দেখছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন। মালপোয়াটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটু লাইক শেয়ার, আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখার। এই যে দেখুন মালপোয়া রেডি হয়ে গেছে সমস্ত মালপোয়া। এবারে আমি একটু আপনাদের ভেঙে করে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা এতটাই স্পঞ্জি সফট নরম হয়েছে দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। নিশ্চয়ই কমেন্টে জানাবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিও।